বৎকারের রূপ কালো ফেরেশতা আসবে জাহান্নাম থেকে, ভয়ঙ্কর কালো, যাদেরকে দেখার জন্য কখনো আমরা প্রস্তুত নই, যাদেরকে দেখলে সাথে সাথে বেহুশ হয়ে যাবেন। এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত বিদঘুটে চেহারা থাকবে জাহান্নামের ফেরেশতা। আসার পর রূহকে ডাক দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিম মিন গাযাবিল্লাহ, বের হয়ে আসো আল্লাহর রাগ এবং গজবের উদ্দেশ্যে। প্রত্যেকটা ফেরেশতা জয়েন্টে জয়েন্টে প্রবেশ করবে, শরীরের প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে এমন ভাবে রূহ বের করবে মনে হবে যেন প্লাস দিয়ে প্রত্যেকটা নখ খুলে ফেলা হচ্ছে। মনে হবে পৃথিবীর সব পাহাড় আমার দিকে আসছে, মনে হবে পৃথিবীর সব কাঁটা ফুটিয়ে দেওয়া হচ্ছে, মনে হবে পৃথিবীর সব সাগর ধেয়ে আসছে। যে সিচুয়েশন, কি কালিমার কথা মনে থাকবে তার, কি স্বজনের কথা মনে থাকবে, সে পাগল হয়ে যাবে, বেকুব হয়ে যাবে, আবল তাবুল বলবে। আর শরহুস সুদূর কিতাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ওই সময় যখন সাকারাত চলতে থাকে, সাকারাতের কষ্টকে কিছুটা লাঘব করতে পারে সূরা ইয়াসিন। আপনি তো সন্তানকে সূরা ইয়াসিন শিখান নাই, বানিয়েছেন ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বিজনেসম্যান, হুজুর বানালে আবার ছেলে কি খাবে? কয় টাকা বেতন পাবে মসজিদের ইমাম আর মুয়াজ্জিনগিরি করে? এই ভয়ে ছেলেকে বানাইছেন, ইংলিশ মিডিয়ামে পড়িয়েছেন। জীবনে কোনোদিন বুঝতে চেষ্টা করেন নাই যে কোরআন তিলাওয়াতের মূল্য কি। সেদিন শুধু আফসোস করবেন, কাশ আমার ছেলে যদি কোরআন তিলাওয়াত করতে জানতো, অন্তত আমার লাশের পাশে যদি কোরআন তিলাওয়াত করত, আমার রূহ কবজটা একটু হলেও হালকা হতো।